তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। এগুলো আনন্দবাজারের খবর, আমি আসলে আপনাদের পড়ে শোনাচ্ছি। আনন্দবাজার যেই খবরগুলো লিখেছে সেখানটায় এই তথ্যগুলো রয়েছে। সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি। পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনা সাপেক্ষে, তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন। অনেকগুলো খবরই আসলে বাংলাদেশ প্রসঙ্গে, এবং সেখানে সর্বশেষ যেই খবরটি বলছিলাম যে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানার সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা, সেই খবরটি বেশ গুরুত্ব দিয়েই ছাপা হয়েছে। এবং সেখানে এএফপির বরাত দিয়ে যেমন এনডিটিভি ছাপানো হয়েছিল যে শেখ হাসিনা শেষটা এতটা অল্প সময়ের মধ্যে হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। আর শেষটা এমন হবে সেটা, বা শেষ পরিণতিটা খুনি হাসিনা, বা যাকে বলে যে দুর্নীতিবাজ, দুর্নীতির গডফাদার হাসিনা যিনি রয়েছেন, তিনি আজকে অবশেষে দেশ ছেড়ে পালাচ্ছেন। কিন্তু শেষ পরিণতিটা এরকম হবে এটা কিন্তু কেউ ভাবেনি। এর থেকেও কঠিন পরিণতি হওয়ার আশঙ্কা করেছিল সবাই, কিন্তু শেষমেশ তিনি না বলে সবাইকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। অন্যদিকে দীর্ঘ প্রতিক্রিয়ার পর বা দীর্ঘ রক্তক্ষয়ী বাংলাদেশের উপর দিয়ে অবশেষে দেশ স্বাধীন হয়েছে। অবশেষে দেশ স্বাধীন হয়েছে, এই উল্লাসে মাতছে শিক্ষার্থীরা, যেমন সারা বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণ বিজয় আজকে উল্লাসে যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন, তিনি কোথায় যাবেন? আসলে তিনি প্রথমে ইতিমধ্যে জানা গিয়েছে তিনি দেশ ছেড়ে গিয়েছেন, কিন্তু কোথায় যাচ্ছেন? প্রথমে তিনি দিল্লি যাবেন, তারপরে তার শেষ গন্তব্য হবে লন্ডন, এরকমটাই ধারণা করা হচ্ছে। কিন্তু এই যে দেশ ছাড়ছেন, যা অত্যাচার করেছেন দীর্ঘ 15 বছর যাবৎ দেশের মানুষের উপর এই প্রধানমন্ত্রী বা এই হাসিনা সরকার, তাকে কিন্তু শেষ পরিণতিটা এতটা সহজ হবে তা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। এর থেকেও ভয়াবহ হওয়া উচিত ছিল, বা এর থেকেও ভয়াবহ হইতে পারত, এরকমটাই মনে করছিলেন সাধারণ আমজনতা, যে এর থেকেও ভয়াবহ পরিণতি হবে হাসিনার। কিন্তু শেষে অল্প চেয়েই বেঁচে গেলে চলে গিয়েছেন। কিন্তু যাওয়ার আগে তাকে কিন্তু একটি টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই টাইমটি হলো যে ৪৫ মিনিটের মধ্যে সে দেশ ছাড়তে হবে। অন্যদিকে তিনি কিন্তু দেশবাসীকে বা যাওয়ার আগে একটি ভিডিও বার্তা করার চেষ্টা করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। সেই সময়টুকু শেষ পর্যন্ত পাননি তিনি। সেই সময়টুকু পাননি ব্যতীত তাকে যে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে, সেনাবাহিনী সেই প্রতিক্রিয়াটি জানিয়ে দিয়েছেন তার কাছে। অবশেষে তাড়াহুড়া করে তিনি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু গণভবনে ঢুকে যেই কাণ্ড ঘটিয়েছে বা যেই উল্লাস করেছে জনসংখ্যা বা ছাত্ররা, সেটি দেখার মতো বিষয়। তো শ্রোতা, আপনারা দেখবেন সেই ভিডিওটি। আপনাদেরকে অনেক নিউজ আপডেট আজকে দেখাবো, আপনাদেরকে অনেক খবরই আজকে দেখাবো। যখন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশের অবৈধ বা ফ্যাসিস্ট বা ভোটবিহীন সরকারের যে পতন হয়েছে সেটি মুখ্য বিষয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি কমেন্ট বা আপনাদের কি মতামত বিজয় উল্লাসের উপলক্ষে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।